আচ্ছা দেখেন, আজকে আমরা দেখব আমরা ফ্ল্যাট ডিজাইন দেখছিলাম, মনে আছে আপনাদের? ফ্ল্যাট ডিজাইন। তো ফ্ল্যাট ডিজাইনের মতো একটা ডিজাইন আছে, এটা একটু উল্টা, এটা হলো ভুসিওর ডিজাইন কয়। দেখেন ভুসিওর ডিজাইন, টাইপ। এই ভুসিওর ডিজাইনে অনেক ধরনের টাইপ আছে, বুঝতে পারছেন? এই যে যদি একটা ছবি আমরা দেখতে পারি, আরেকটা ছবি ওপেন করি, দেখেন ভুসিওর ডিজাইনগুলো আসলে এগুলো কোম্পানির জন্যই বানানো হয়। এই দেখেন এটা একটা ডিজাইন, এগুলাতে আপনার হলো ফ্ল্যাট ডিজাইন, যেমন সাইজ ফ্ল্যাট ডিজাইন A4 সাইজ, এটাও A4 সাইজে ডিজাইন করতে হয়, বুঝতে পারছেন? এখন এখানে একটু তথ্য থাকে বেশি, ফ্ল্যাট ডিজাইনের তথ্য থাকে কম, কিন্তু এটার মধ্যে তথ্য একটু বেশি থাকে। কিভাবে আমরা ডিজাইনে গেলেও বুঝবো, আর এখানে একটু আলোচনা করি আমরা। দেখেন এই যে এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ডিজাইনেরই, বুঝতে পারছেন? এই ট্রাইবাল ভুসিওর ডিজাইনের বিভিন্ন আর কি এগুলো দেখাইতেছে। তো এখানে আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ প্লেটের মতো, দেখেন এখানে হাফ ফোল্ড আছে, মানে A4 সাইজটা, ধরেন এটা A4 সাইজ। আপনার ত্রিফলের ভরে বলতে পারেন, কিন্তু বাসের সিস্টেমটা একটু অন্যরকম। তারপর দেখেন 3 প্যানেল গেট ফোল্ড, এটা দুই গেট ফোল্ডের মতো, মানে এটা কি অনেকটা দরজার মতো, এইভাবে দুই সাইড থেকে এসে এইভাবে কি লাগবে, বুঝতে পারছেন? A4 সাইজের পেপারটা এইভাবে দুই সাইড থেকে এসে কি লাগবে, মাঝখানের এই পার্টটা বড় থাকবে, অনেকটা দরজার মতো। হ্যাঁ এই দেখেন দুই সাইডে কি দরজার মতো, না কাটছে না, এটা পুরাটাই কি আপনার হলো কাগজ। এই দেখেন এটা দেখলে বুঝবেন, এই যে দেখেন পুরাটাই কাগজ, মানে ভিতরে থাকে সামনে থাকে। তারপর দেখেন রোল ফোল্ডটা কি রোলের মতো ভাঁজ করা হয়, এই কারণে এটা অনেকটা আপনার কি 1 2 3 চারটা পার্ট থাকে, 1 2 3 4, যেমন এটা 4 প্যানেল অ্যাক্রোডিং ফোল্ড, যেটা মানে চারটা ভাঁজ করা, যেটা ওইটাই আর কি, এটাই রোল ফোল্ডের মতো, কিন্তু ভাঁজের সিস্টেমটা আলাদা। তো আমি ভাঁজ পাইলাম কি 2 ফোল্ড, 3 ফোল্ড এবং কি 4 ফোল্ড, ঠিক আছে? তো 2 ফোল্ড কম চলে আমাদের দেশে, বাংলাদেশে 3 ফোল্ডটা বেশি চলে, বুঝতে পারছেন? 3 ফোল্ডটা বেশি চলে। তো আমরা 3 ফোল্ডের একটা ডিজাইন দেখবো। 3 ফোল্ডের ডিজাইনটা যদি আমরা বুঝি, তাহলে বাকিগুলো আমরা বুঝতে পারবো যে কিভাবে এগুলা করা হয়। তো আমরা এখানে 3 ফোল্ডটা লিখে দিই। তো দেখেন থ্রি ফোর ভুসিও একসাথে লেখা হয়ে গেছে, বানাম ভুল হয়েছে নাকি, না ঠিকই আছে। তো দেখেন 3 ফোর ভুসিও ডিজাইন মেডিকেল, এটা হলো কি মেডিকেলের জন্য। আবার এখানে আছে হলো আপনার, এগুলো মেডিকেলের জন্য বেশিরভাগ বানানো হয়, মেডিকেল তারপর কর্পোরেট লেভেলের বেশি বানানো হয়। এই দেখেন এটা হলো একটা কোম্পানি, ঠিক আছে? এই যে 3টা সেল করছে, এটা 3 ফোর ভুসিও ডিজাইন। এই দেখেন এটার সাইজ কত, A4 সাইজ, 8.27 বাই কি 11.69 ইঞ্চি, এটা কি আপনার A4 সাইজ। তো দেখেন এটা এই যে 3, এখন বুঝতে পারতেছেন? দেখেন এখন বুঝতে পারবেন হয়তো বা। দেখেন এটা হলো কি এইভাবে বাস থাকে, এবার বাস করে দেখেন অনেক সময় দেখতেন আগে দিত এইভাবে, এটা খুললে কি হয় এরকম ভাবে খুলতে হয়। এই যে এটা প্রথম, এটা হইলো লাস্ট, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু 6টা অংশ থাকে, এই যদি 2 পার্ট ডিজাইন করি, 2 পার্টের ডিজাইন করা লাগে। দেখেন 6টা, কিভাবে 6টা, এই যে একের পরবর্তীতে 2 হলো, এটা বুঝতে পারছেন? আমি একটু স্ক্রিনশট দিয়ে বুঝাইতেছি।
এক নাম্বার হলো এই যেটা, আর এটা হলো কি 2 নাম্বার, মানে একের পর 2, তারপর কত এই যে সার্ভিস, এটা হলো 3 সার্ভিস, আর এটা হলো কি 4, আর 5 নাম্বার হলো এই যেটা এক নাম্বারের এই শেষে, এটা হলো 1 নাম্বার, আর এটা হলো 6, এটা হলো কি সবার লাস্ট। বুঝতে পারছেন এখন ডিজাইনটা? এটা হলো একটা পার্ট, আর এটা হলো কি, এটা হলো ফ্রন্ট পার্ট ধরেন, আর এটা কি কি ব্যাক পার্ট। এখন ব্যাক পার্ট হলেই হবে না, এটা হলো ফ্রন্ট পার্টে কি এই যে 1 পাইলাম এই জায়গায়, আর ব্যাক পার্টের 6 পাইলাম কি 6 সবার শেষে থাকবে, সবার লাস্টে, এই একের পরে 6, তারপরে 5, তারপরে কি এখানে 2 3, মানে উই পাশে এই একের উই সাইডে আসছে কি 2, আর 6 এর অপোজিটে আছে কি 3, আর হইলো 5 এর অপোজিটে আছে কি 4। বুঝতে পারছেন জিনিসটা? আপনি হয়তো বুঝেন নাই। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটাই। এখন এই ডিজাইনটা দেখানো দরকার, কারণ এইগুলা কি আমাদের লাগবে। তো আমরা এখানে নিউ ফাইলে যাব, নিউ ফাইলে গিয়ে কি A4 সাইজ দিব। এখানে পয়েন্টস আছে, এখানে আমরা কি করব ইঞ্চিতে যাব। এখানে এটা চেঞ্জ করে দিব, কি করলাম উইডথটা বাড়াই দিলাম, কারণ এটা কি ল্যান্ডস্কেপে হবে। আর এখানে আর্টবোর্ড কি 2টা দিব, কারণ এটা দেখতে পাচ্ছেন এটা কি পাশে জায়গা বেশি, লম্বা কি জায়গা কম, তাই না? ল্যান্ডস্কেপে হবে ওরিয়েন্টেশন। 0.125 দিয়ে দিব আমাদের কি ব্লিড এরিয়া। স্কেলার থাকবে CMYK কে, হাই থাকবে কি 300 PPI। এই যে আমরা এখানে নিয়ে আসলাম, দেখেন দুইটা পাইলাম। এখন দেখেন এখন আমরা এখান থেকে এই যে সাইজটা, এই 2টা ডিজাইন, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা ব্যাক সাইড। তো দেখেন এই ফ্রন্ট পার্টটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখানে যে ডিজাইনটা নির্বাচন করছি, দেখি এই ডিজাইনটা নিয়ে আসবো। ডিজাইনটা খুব জটিল একটা ডিজাইন, তারপর দেখাই দেই। আচ্ছা এটা সোজা নাই, দেখি তো সোজা পাই নাকি। তো দেখেন এই ডিজাইনটা আমরা দেখলাম, এগুলো ওখান থেকে নেওয়া। এইটা কিভাবে কাজ করছিল, এটা হলো সাথে সাথে নিয়ে আমরা কেটে সোজা করছি, এটা বাঁকাই ছিল। তো দেখেন এখানে এই ডিজাইনটা
দেখেন এখন এটা এটা কালার করবো, এটা উপরেরটা কি কালার আছে, এই যে এই কালার, দেখি কালারটা পাইছি কিনা, হ্যাঁ পাইছি। তারপরে এই কালার নেওয়ার সময় কি করবেন, একটু ঝুম করে নেবেন, তাহলে কি কালারটা ভালোভাবে পাবে। এই যে এইভাবে ক্লিক করবেন, এই যে এখন কালারটা অ্যাকুরেট ভাবে পাইছেন। তারপর আবার মাঝখানের লাইনটা এটাকে সিলেক্ট করে, এই যে আর এটাকে সিলেক্ট করে কি করবেন, আর এখান থেকে ক্লিক করবেন না, এই যে একবার যে নিচেন এখান থেকে ক্লিক করবেন। এই একটা আই কেটে দিন স্যার, আই তো দুটো আছে। হ্যাঁ একটা আই কেটে দেন বিজনেসে